কৃষ্ণ হরে 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 রাম 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 হরে নামায়ব কেবলম ফলৌ নাস্তব্য নাস্তব্য ভূতি রঙ্গা। হরিনাম ছাড়াও কলিযুগে গতি। হরিনাম মহাপ্রভু ভারতী গোসাইয়ের সঙ্গে কাঞ্চননগরে এসে মিলিত হয়েছে, সন্ন্যাসের দীক্ষা দিলে এবং তার চারস্য বেশ পণ্ডিত দাস এবং তার এক কারণ দৃশ্য। গঙ্গার ঘাটে শত শত লোক জলে তা হায় হায় কোনো মাধবে নয়নে মণি কোন সতীর হৃদয়ে তার আকুল পিহি। তাহলে ভগবান লীলা প্রসঙ্গে আজকে গঙ্গায় স্নান করতে গিয়ে অগণিত ভক্ত যারা ছিল গঙ্গার ধারে সবাই হায় হায় করছে, অপরূপ সুন্দর যে মানুষটি আজকে গঙ্গায় লাফ দিয়ে হারিয়ে দিতে বসে সবাই হায় হায় করে উঠলে এ কি করে সম্ভব। কিন্তু দেখো প্রভু লীলা প্রসঙ্গে জীব জগৎকে বোঝালে যদি হারিয়ে যায় গৌর, সে কি আর গৌর ফিরে খাবে? গৌরকে ধরে রাখতে হলে আগে গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে তাকে ধরে রাখত। সর্বস্ব হারিয়ে যদি গোবিন্দকে ধরার চেষ্টা করে তাহলে কি গোবিন্দ ধরা যায়? ভক্ত মাঝে ভগবান সর্বদাই বিরাজমান, যেমন ভাবে যে ভক্তধারী কৃপা করে ধরে রেখেছে তার কাছে ধরা পড়েছে। আমি মনুষ্য বলে জন্মগ্রহণ করে আজকে ভগবানকে চিনতে পারছি না, মায়ার বশীভূত হয়ে সমস্ত কিছু ঘুরে আজকে নিজেকে নিঃস্ব করে আজকে পথের শেষে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। সময় থাকতে বলেছিল আমাকে, আমার বিনা এই জগতে কেউ আপন নেই, সবাই পর। সম্পর্কটা আমরা বুঝিনি, সম্পর্কটাকে যদি বুঝতাম তাহলে ভালোবাসাটা আমার গোবিন্দের প্রতি ফিরে যাবে। সম্পর্কটা কি বলি? মায়ার সংসারে যারা আপন ভেবে কাছে টেনে নিল তাদের সম্পর্কে আপনজন ভেবে সমস্ত কিছু খুঁয়ে আজকে শেষের দিনে যে কথাটা আগে দেওয়া কথা ছিল সে কথাটা মনে না রেখে আজকে মনে করছি গোবিন্দকে সর্বস্ব হারিয়ে তোমাকে ভালো না লিখছে। যে ভালোবাসাটা সংসার মাঝে দিলাম সে ভালোবাসাটা যদি আমি তোমাকে দিতাম তাহলে গোবিন্দ নিশ্চয় আমার সঙ্গে থাকতো। গোবিন্দ হারা হয়ে আজকে অসময়ে গোবিন্দকে ডাকছি। গোবিন্দকে ভালোবেসে দেখো ভগবত সিদ্ধান্তে কত জায়গায় দিয়েছে গোবিন্দকে ভালোবেসে ভগবান পেল, আর সেটা ভাগবত ভগবান এ কথাটা আমরা শুনি কিন্তু মানি কজনই গোবিন্দকে ভালোবাসার কথা। শ্রী চৈতন্যের তারপরে তিনি উদ্যান বৃন্দাবনের পাশে ছুটে গেলেন, সেই প্রেমমত্ত তার তিনি রাজ যে সময় ঘুরে বেড়াতে নেন। নিত্যানন্দ আচার্য তার মুকুন্দ খুঁজে খুঁজে এসে তার সন্তান পেলেন, শুনলেন এ নবীন সন্ন্যাসী গ্রামে পাগল করে উঠেছে বৃন্দাবনের পানি। নিত্যানন্দ সে অঞ্চলের সবাইকে বিশেষ করে বালকদের শিখিয়ে দিলে প্রভু যদি কাউকে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করেন তবে যেন তারা তাকে গঙ্গার তীরে। কেন আজকে বালকজনের কাছে নিত্যানন্দ প্রভু কথা বললেন? কেমন যেখানে প্রভু আমার বালকদের মাঝে নৃত্য করছে কৃষ্ণ নামে, আজকে বৃন্দাবনের দিকে রওনা হয়েছে, যদি তাদের কাছে জিজ্ঞাসা করতে তারা বলে দেয় যে এটাই বৃন্দাবনের রাস্তা তাহলে গৌর হারা হয়ে যাবে নবতী। তাই গঙ্গার তীরে রাস্তা দেখিয়ে দিয়ে তিনি আচার্যকে পাঠিয়ে দিলেন। অদ্বৈত প্রভু গিয়ে তার মন্দিরে সচিমাতার সঙ্গে নবদ্বীপ ভক্তগণে তো ভক্তকে পাঠিয়ে দিন, যাও সচিমাতাকে ডেকে অদ্বৈত গৃহে নিয়ে এসো, আমি প্রভুকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমি প্রভুকে এনে
শচী মাতার সঙ্গে দেখা করিয়ে দেব। নবদ্বীপে ভক্তদের এনে রাখতে তার মহাপ্রভু নিজে নিজে যাবার জন্যে গঙ্গার ঘাটে একখানি নৌকা রাখেন। প্রভু শিশুগণের কাছে বৃন্দাবনের পথ জানতে চাইলেন, তারা সবাই গঙ্গার তীরে পথ দেখি। আজকে একটা কথা, মিথ্যার জন্য শতজনে প্রাণ বেঁচে যায়, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু তাই বলে মিথ্যা আচরণ করলে, মিথ্যা যে কোনো মিথ্যে কথার মানে না থাকলে সেই মিথ্যা কথা ব্যবহার করলে তা তখন সত্যের যেমন পুণ্য হয়, মিথ্যার তেমন পাপ হয়। শেষের দিনে তার হিসাব হবে, কে কতটুকু মনুষ্য জন্ম নিয়ে কর্ম করেছে, কে কতটুকু পশুর আচরণ করেছে, সেই মতো সাজান। একবারে নাম নিলে যত পাপ হয়, জীবের সাধ্য নয় তত পাপ করে। কিন্তু কোটি কোটি জনম নাম নেওয়া হচ্ছে, কই নামে ক্রিয়া হচ্ছে না কেন? বলছে নামে ক্রিয়া হবে কি করে? বিশ্বাস ভক্তি না নিয়ে নাম গ্রহণ করলে নামের কোনো ক্রিয়া। আমার প্রভু নবদ্বীপে লীলা করতে এলে দাপরের লীলাটাকে স্মরণ করতে হবে। দাপরে প্রেমান ভক্তি দুটোকে নিয়ে নবদ্বীপ অবতীর্ণ হলেন। এই নামের মাঝে গৌর সুন্দর নামকে খুঁজে পাওয়া যায়। বুঝেছে, সে নাম যদি নেওয়া হয়, একবার নামেই উদ্ধার পাওয়া যায়। কলির যুগে এত অপরাধ, মুক্ত হতে গেলে একমাত্র নামই সম্বল। কিন্তু নামের মধ্যে নিষ্ঠার ভক্তি প্রেম জর্জরিত না থাকলে সে কোনো ফলই হবে না। গানে নিত্যানন্দ প্রভুকে ধর্মরাজ জন্ম হলে তুমি অবকাতারের নাম বিতরণ করলে, যে নাম একবার নিলে জীব উদ্ধার হয়ে যাবে, তাহলে তো আমার নরকুণ্ড ফাঁকা হয়ে যায়। বলছে না, যে নাম জীবে নিবে সে নাম নাচিতে গেয়েছে জীব জমের দুয়ারে যাবে। আর একবার নাম নিলে যত পাপ ভরে, সে নাম জীব গ্রহণ করেনি। যখন নাম দিতে এলে সবাই তখন নামে আকৃষ্ট হয়ে নিত্যানন্দ প্রভুর কাছে যখন আচার নিষ্ঠা এবং বিবেক ভাগ করে দিলেন, তখনই সব বললে এত কঠিন নাম আমরা নিতে পারবো না, আমাদের আগে কর্ম করতে হবে, তারপরেই নাম নিতে হবে। কর্ম করে সমস্ত কামের যাতনায় সমস্ত গুণের বিনাশ ঘটালে তখন কি আর নামে রুচি আসে? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব ও সেবন, ইয়েছে ধর্ম নাই সোনা সনাতন। নামে রুচি হতে হবে। জীবে দয়া, কোন জীবের কথা বলা হয়েছে? প্রাকৃতিক জগতের জীব জগৎকে ক্ষমা করা, অপরাধ মুক্ত হওয়া, কিন্তু নিজের জীবকে রক্ষা করাকেই তাকে জীবে দয়া বলা হয়েছে। হ্যাঁ, একবার বিনাশে 60,000 শুক্রাণু নষ্ট হয়ে যায়। জীবের প্রতি দয়া না হলে নামে রুচি হবে না। নামে রুচি না আসলে প্রেমও ঘটবে না। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, এখানে এই সমস্ত কিছু সংমিশ্রণে যার মধ্যে ভক্তি সঞ্চার হবে। বৈষ্ণব দেখলে তার উপর প্রণাম জানাতে, ভক্তি জানাতে ইচ্ছে করবে, অবিরাম মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে। হ্যাঁ, তবেই নামে ক্রিয়া ঘটবে। আজকে শিশুগণের মুখে সেই কথা শুনে আমার প্রভু কোথায় রওনা হলেন? গঙ্গার দিকে, যেখানে শান্তিপুরের ঘাট। সে অদ্বৈত প্রভু নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে সেই নৌকায় উঠে নিত্যানন্দ খুব ছলা বুঝতে পারলেন অদ্বৈত প্রভু। তখন বললেন, আচার্য কহে প্রভু, আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্য গঙ্গার তীরে তব আগমন। আজকে প্রভু লীলা প্রদর্শন করে অদ্বৈত প্রভু বলছে, তোমার কৃপা, তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন। অশেষ করুণা, তাই তোমার দর্শন পেলাম গঙ্গার তীরে। প্রভু তোমার কৃপা হি কেবল।